sallallahu alayhi wa sallam fara'an nukhamata fil qiblah fatagayyaza Rasulullah sallallahu alayhi wa sallam আল্লাহ নবী কিবলার দিকে নামাজ শুরু করলেন। নামাজ রত অবস্থায় দেখলেন কিবলার সামনে কে যেন নাকের ময়লা লাগায় রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইয়া সাহাবী, তোমরা যে কিবলার সামনে নাকের ময়লা লেগে দিয়ে লাগাইছো, জানি আমরা যে আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর সামনে দাঁড়ায় যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে আমার আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। কোন বিশ্বাস হয় না? তাহলে আল্লাহ তোমার সামনে আছে অথবা তুমি আল্লাহর সামনে আছো। যদি এমন হয় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান চুলকাই, আমরা অনেকে আছে টুপি ঠিক করি, অনেকে আছে হাত নিয়ে নাড়াচাড়া করি, অনেক আছে নামাজের ভিতরে দোকানের হিসাব লাগা দেয়, আছে না? ঠিক না ঠিক? আল্লাহর সামনে দাঁড়ায় থাকে, আল্লাহর সামনে যদি দাঁড়ায় থাকে আর যদি অথবা আমার সামনে আল্লাহ আছে, হাদিস দ্বারা প্রমাণ আমরা আল্লাহর সামনে আছি অথবা আল্লাহ আমাদের সামনে আছে, তাহলে আমাদের নামাজ কেমন হওয়া উচিত? সাহাবায়ে কেরাম তারা যখন কোনো বিপদগ্রস্ত হতো সবার আগে 2 রাকাত নামাজ পড়তো। আর আমরা যদি সবার আগে বিপদগ্রস্ত হই, সবার আগে আমরা আমাদের ভাই বোনেদের ফোন করি, টাকা আসেনি তোমার কাছে, আমার 5 লাখ টাকা নগদ লাগবো, তাড়াতাড়ি আমার বিকাশে পাঠায় দাও। ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমাদের এই অবস্থা। সবার আগে 2 রাকাত নামাজ ওযু করে আমরা পড়বো, আল্লাহু আকবার বলে নামাজ পড়েন। নামাজের পরে মুসাল্লায় 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় দেন। দেখছেন আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি? এই দুনিয়ার মানুষ নিমুখ খারাপ, দুনিয়ার মানুষের কাছে চাইলে 1 হাতে চাওয়া লাগে। কই হাতে চাওয়া লাগে? কথা বলেন না, কই হাতে? আল্লাহর কাছে চাইলে? আচ্ছা দেখছেন কেউ আল্লাহর কাছে 1 হাতে চাইছে যে আল্লাহ মাফ করে দেন? চাইছে কেউ? আল্লাহর কাছে চাওয়ার ধরন দেখছেন? যে যত বড় তার কাছে চাওয়ার ধরন তত সুন্দর। আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ রাজিক, আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ সকল পেরেশানি দূর করে। ঠিক না বেঠে? আল্লাহর কাছে চাইবেন কেমনে? মসজিদে গিয়ে বসার মতো সময় হয় না? আল্লাহর কাছে চাইবেন 2 হাতে। দোয়ার আদব কি জানেন? 2টা হাত বুকের উপরে উঠাবেন। আমরা অনেকে 2 হাত হাঁটুর নিচে রাখতেছি, কে এত বড় রাখতেছি, যেভাবে মনে হচ্ছে সেভাবে আদব রক্ষা করি না। তো 1 নম্বরের আমানত, তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা নিমুখ খারাপ গোলাম বান্দা না শুকরিয়া বান্দা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুম পর্যন্ত তুমি গুনাহ করছো। আমি গুনাহ করেছি, আর এই গুনার খবর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাইছে। আল্লাহ যদি বলতে এই নিমুখ খারাপ, একটা গুনাহ করছস, তো 1 বেলা খাবার আমি বন্ধ করে দিলাম, আমার বোর্ডিং তোর জন্য 1 বেলা খাবার বন্ধ। কসম করে বলি, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লাহর বোর্ডিং আমাদের জন্য বন্ধ হয়ে গেল। ঠিক আছে? প্রতিনিয়ত গুনাহ করছি, একবার গুনার হিসাব মিলাই না। আমার আগে হযরত বর্ণনা করছেন, বয়ান করছেন, তওবার কথা বলছেন। আমরা শুধু জানি তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 7 ধরনের তওবা আছে, 7 ধরনের। ন্যূনতম তওবা কি জানেন? আত-তাওবাতু আন-নাদামাতু। ইবনে মাজাহ শরীফের হাদিস। কিচ্ছা কাহিনী বলছি না এখানে বসে বসে, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বান্দা তুমি যে গুনাহটা করলা, আবু জাহেলের মতন হইলা নাকি ইকরামের মতন হইলা? আবু জাহেল গুনাহ করে রাতে ভাবছেন 2য় দিন পরিকল্পনা করব নবীকে কিভাবে কষ্ট দিবে, আর ওর ছেলে ইকরামা ওই মনে মনে ভাবতো আমি নবীকে কষ্ট দিয়েছি, কাজটা ভালো করি নাই, অনুতপ্ত হয়েছে। গুনাহ করার পরে যদি অনুতপ্ত হওয়া যায়, এটাও একটা তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা নিমুখ খারাপ না শুকরিয়া বান্দা, এতটুকু তওবা আমার ভিতরে আসে না? তো 1 নম্বরের আমানত, ইবাদতের ক্ষেত্রে আমরা আমাদের আমানতকে রক্ষা করতে হবে। ইবাদতের ক্ষেত্রে যদি আমরা আমানত রক্ষা করতে পারি,
তাহলে এই নামাজ কেমন হবে জানেন? 21 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় 1ম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার এই নামাজ গর্হিত কাজ থেকে তোমাকে মুক্ত রাখবে। কিন্তু নামাজ 5 কোয়ালিটির আছে। কোন নামাজ? যে নামাজের শুরুতে আল্লাহু আকবার, শেষে সালাম, মাঝখানে আমি কি করছি জানি না, ইমাম সাহেব সেজদায় গেছে, আমিও সেজদায় গেলাম। অথবা নিজের নামাজ ফার্স্ট ক্লাস, আমি কি করলাম কিছু জানি না। এই নামাজ আমাকে গর্হিত কাজ থেকে মুক্ত করবে না। অনেকেই শুনে বলেন, হুজুর আপনারা করেন এই কাজ। ওই দিন যার তার হিসাব থাকবে। কঠিন কাল কিয়ামতের ময়দানে জনগণ এই বাহানা দিয়ে বলতে পারবেন না, আপনি যে সুদ খান, আপনি যে ঘুষ খান, এই মিম্বরে বসে, এই স্টেজে বসে কোন আলেম আপনাকে বলছে? আপনাকে বলে না সুদ কিভাবে শিখলেন, ঘুষ খাওয়া কিভাবে শিখলেন, ব্যভিচারী কিভাবে শিখলেন, জিনা করা কিভাবে শিখলেন? আর দিন আলেমরা আপনাকে শিখাইল, সেজন্য দিন শিখবেন না। পৃথিবীতে কোন নবী রাসূল না আসলেও আল্লাহকে মানা ফরজ ছিল, ঠিক না বেঠে? এই নামাজ কাজে লাগবে। এই যে ইবাদতের ভেতরে যদি আমরা আমানতকে রক্ষা করতে পারি, তাহলে 1ম নাম্বার আমানত আমরা রক্ষা করলাম। আর এই আমানতের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহর অফুরন্ত নিয়ামত ঢেলে দিবে। কথা বলুন, ঠিক না বেঠে? 2 নম্বর আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিফযু ফিল জাওয়ারিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, 2 নম্বর আমানত, সেটা হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের আমানত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অঙ্গের আবার আমানত আছে নাকি? নবী বলেন, হ্যাঁ, অঙ্গের আমানত আছে। অঙ্গের আমানত তোমার দিলের আমানত, তোমার মুখের আমানত, তোমার হাতের আমানত, তোমার সব অঙ্গের আমানত আছে। মুখের আমানত কি? মুখের আমানত এই যে মুখ দিয়ে যে মিথ্যা কথা বলল, মুখ দিয়ে যে তুমি মিথ্যা কথা বলছো। বক্তারা মিথ্যা কথা বলে না? বলছেন, হযরত আসেন কোথায়, মাহফিলে আসবেন না? আরেক জায়গায় কন্ট্যাক্ট করছে, ওখানে 50,000 টাকা। এই জন্য হযরতের শরীর ভালো না। হযরতের কি ভালো না? আরেক জায়গায় কত কন্ট্যাক্ট করছে? 50। আরেক জায়গায় 50 যদি কন্ট্যাক্ট করে থাকে, শরীর কি ভালো থাকবো? আসলে শরীর বালা, তার দিলটা ভালো না, ঠিক না বেঠে? আর আওয়াজ করে বলেন, ঠিক না বেঠে? শরীর ভালো, দিলটা কি না ভালো না। এই যে জবান দিয়ে তুমি মিথ্যা কথা বললা, এই কথার আমানত। আল কাউলু সাদক, কথার আমানত হচ্ছে কি? সত্য কথা বলা। সত্য কথা বললা, তাহলে তুমি কথার আমানত রক্ষা করলা। আর দিলের আমানত কি জানেন? এই যে দিলটা, আলা ওয়াহিয়াল কলব, এই যে দিল, এই দিলের আমানত কি জানেন? এই দিল দিয়ে মিথ্যা ভাবনা। মিথ্যা ভাবনা কেমন? রাস্তা দিয়ে হাইটে গেল একটা তরুণী যুবতী, প্রথম আপনি কানেকশন লাগালেন চোখ দিয়া। এই চোখটার কানেক্টগুলো মাথার সাথে। চোখের কানেকশন কার সাথে? এই মাথার কানেকশন দিলের সাথে। আর দিলের কানেকশন অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর এই অঙ্গ, আর এই দিল, আর এই দিমাগ, আর এই চক্ষু, এই সব কিছু মিলায়া তোমাকে ওই অপকর্মের দিকে তোমাকে লিপ্ত করে। কথা বলুন, ঠিক না ঠিক? মুখের মিথ্যা কথা, দিলের মিথ্যা লালন, আর দেমাগের মিথ্যা চেতনা, এই সবগুলো হচ্ছে দিল, দেমাগ আর মুখের জেনা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল? আপনার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? সাহাবায়ে কেরাম আমল জানতে চাইতেন। আর এখন আমরা হুজুরের কাছে আমল জানতে চাই না। আবার হুজুরের সমস্যা আছে, হুজুরের হাদিয়া ছাড়া আমল শিখায় না। সমস্যা নাই? হুজুরের সমস্যা। এক উস্তাদ বলছিলেন, পকেটে হাত দিলে আমার মনে হয় যে আমার হাদিয়া দিব।
কেউ আমার সঙ্গে কথা বললে পকেটে হাত দিয়ে মনে হয় যে আমার হাদিয়া দেওয়ার জন্য আসছে। চিন্তা করছেন ভেতরটা কমন চেষ্টা কেমন হয়েছে? হুজুরের কাছে তো আপনি যান না, কেন যাবেন? আমাদের কারণেই যান না। বলছেন কোন আমল সবচেয়ে উত্তম? কোন আমল? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত থেকে তোমার প্রতিবেশী ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বারাদর সকলে যদি তোমার হাত থেকে মানে তোমার অনিষ্ঠা থেকে মুক্ত পায়, তাহলে এই আমলটা সবচাইতে উত্তম। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কত সুন্দর আমল শিখাই দিছে, আমরা করতে পারবো? পারবো না। আপনার বাসার পাশে যদি কেউ আপনার বাসার ভেতরে একটা লোহা ঢুকাইয়া দেয়, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাব। উত্তম আমল আমার প্রতিবেশী ভাই আমার কাজ দ্বারা যেন কষ্ট না পায়। তো কষ্ট পাচ্ছে, প্রতিদিন কষ্ট পাইতেছে। আপনি মারা গেলেন, আপনার জন্য কে কাঁদলো না? আফসোস বান্দা, তুমি মারা গেলে তোমার জানাজা একজন আলেমও নাই, শুধু একজন আলেম আছে। উনি কুলখানি করে সবসময়, ওনাকেই মসজিদে বা কোনো জায়গা থেকে আপনি ফোন করে নিয়ে আসছেন। ওই একজনে আসছে, উনি কুলখানি করে তো ওনাকে ফোন করে নিয়ে আসছেন। আর কোনো আলেম তো আপনার জানাজায় পাইলেন না, আর আলেমকে সারাক্ষণই বকতেছেন, বক করছেন। আপনি আপনার আমল দেখেন, আলেমের আমল দেখবো। যার যার ইয়া নাফসি হাসরের মাঠে বলতে থাকবো, আমার নবী বলবেন নাফসি নাফসি উম্মতি উম্মতি, আর আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আপনি নিজের চরকায় তেল দিতে থাকেন। বলতেছিলাম আল আমানা ফিল জাওয়ারিহ হিফজুল জাওয়ারিহ, আপনার এই অঙ্গ, আপনার এই দিল, আপনার এই হাত, আপনার এই পা, এই সবগুলো আমল। হাকিমুন নফস আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একজন খাদেম ছিলেন। উনি রাতের বেলা এক নারীর সঙ্গে সাক্ষাতের জন্য বের হলেন। হযরত তখন শুয়ে গেছে। বের হওয়ার পর নারীর কাছে যখন যাওয়ার উপক্রম হলো, তখন উনি চিন্তা করলো, জামানার মুজাদ্দিদ আল্লামা থানভী রাহিমাহুল্লাহ তাআলার খানকা থেকে বের হয়ে এসে আমি একজন পরমারের সঙ্গে সাক্ষাৎ করব। ওনার দিমাগে কাজ করলো, সাক্ষাৎ না করে খানকায় চলে গেলেন। সকালবেলা হযরত বলেন, কি খবর? কাহা পে তারাপ পে? হযরতের ভেতরে ইলহাম হয়ে গেছে যে আমার এই খাদেম রাতের বেলায় পরমারের সঙ্গে সাক্ষাতে যাওয়ার চেষ্টা করছে,